প্রথমত আমার শ্রী শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী বালাজিকে কোটি কোটি প্রণাম। এটি হচ্ছে আন্ধ্রায় অবস্থিত। এটি হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর মন্দির। আজ আমরা হোয়াইট ফিল্ড টু তিরুপতি জার্নি করব। আমরা ট্রেনের মধ্যে চেপে পড়েছি। আমাদের ট্রেন ছিল রাত্রি 9টার সময় এবং তার পরের দিন আমরা ভোরবেলা 4টের সময় নেমে পড়ব। আমরা ট্রেনের মধ্যে চেপে পড়েছি এবং আমরা তিরুপতি নেমে পড়েছি। তিরুপতি স্টেশনের পাশে আছে সিআরও অফিস তিরুপতি। যারা ফ্রি দর্শন করবে তিরুপতিতে তিরুমালাতে গিয়ে তাদেরকে প্রথমত এখানে এসে তাদের টিকিটটা ফ্রি টিকিটটা কেটে নিতে হবে। তার জন্য তাদেরকে ভোর থেকে লাইন দিতে হয় এবং টিকিট সংগ্রহ করে তারপর তিরুমালাতে যেতে হয়। এটি হচ্ছে প্রথম চেকিং তিরুপতিতে। এখানে প্রথমে চেকিং হয়। এখানে বোতল নিয়ে যাওয়া বারণ আছে, প্লাস্টিকের বোতল। বাকি আপনি সমস্ত কিছু নিয়ে যেতে পারেন। যদি আপনার সঙ্গে কোনো বাচ্চা থাকে তাহলে জলের বোতল নিয়ে যেতে পারেন। এটি হচ্ছে তিরুমালা সিআরও অফিস। এখানে যাদের টিটিভি থেকে মানে অনলাইন থেকে স্পেশাল টিকিট কাটা তাদেরকে এখানে এসে FARP কাউন্টারে গিয়ে দেখাতে হবে। আমাদের দেখানো হয়ে গেছে, মানে আমাদের সময় ছিল 11টার সময়। চেকিং করানোর সময় ছিল 11টার সময়, তাই আমরা রাস্তা মানে একটু বেরিয়ে পড়লাম। তারপরের দিন সকালে আমরা একটু লেমন রাইস খেয়ে বেরিয়ে পড়লাম। 6টি পয়েন্ট ছিল ঘোরার, তার জন্য আমরা ওখানে বেরিয়ে পড়লাম। তিরুমালাতে 6টি স্পট ছিল যেটা দেখার ছিল, আমরা সেখানে চলে গেছি, বেড়াতে যাচ্ছি। প্রচুর দূরের মধ্যে ছিল, কিছুটা দূরে ছিল, বাট অনেকটা রাস্তা পাহাড়ের মধ্যে, তো খুব ভালোও লাগছিল। তার মাঝে একটু নেমে ছবি তুলে নেওয়া। এটা হচ্ছে পাপু বিনাশম একটা নদী। এখানে যারা স্নান করতে যায় তারা এখানে এসে স্নান করতে পারে। এখানে অনেকজন আছে যারা স্নান করে নেয়। তার মধ্যে এটা একটা হচ্ছে স্পট প্রথম। খুবই সুন্দর জায়গা। এই জায়গা এখানে সমস্ত কিছু পাওয়া যায়। এখানে স্নান করে সবাই। আমরা স্নান করিনি, কিন্তু আমরা একটু মাথায় জল নিয়ে নিয়েছিলাম। খুবই সুন্দর। এখানে সবাই স্নান করে। এখানে মহিলা পুরুষ উভয় সবাই স্নান করতে পারে, কোনো অসুবিধা নেই। নিজস্ব জামা কাপড় সব নিয়ে আসতে হবে। এখানে বাথরুম আছে, সব কিছু স্নান টান করে নিতে পারে। খুবই সুন্দর। এখানে পাহাড়, নদী সব কিছুই আছে। তারপর তার মাঝে আমরা একটু ছবি তুলে নিলাম। তারপর আমরা একটু পেয়ারা কাটা খেয়ে নিলাম। এখান থেকে বেরিয়ে সবাই না এই পাথরের উপর একটু পাথর রাখে, ঠিক আছে? অনেকজন বলছে এটা করলে নাকি তার মানে কিছু যদি প্রাপ্তি থাকে সেটি পূর্ণ হয়। সেটা পূর্ণ হয়। এখানে যেখানে আপনারা দেখবেন এগুলো এমনি করা আছে পাথরে। দ্বিতীয় চলে এসেছি আকাশগঙ্গা, যেখানে অবস্থিত। এটা পুরোটাই পাহাড়ের নিচে আছে, কোথাও উপরের মধ্যে আছে। খুব সুন্দর। এটি হচ্ছে আকাশগঙ্গা। এই পবিত্র জল এখানে সব মাথায় ছিটিয়ে নেয় এবং এই জল খাওয়াও হয়, সবাই খায় এই জল। তারপর এখানে আমরা বেরিয়ে পড়লাম দ্বিতীয় স্পট দেখতে। এখানে খুব সুন্দর মশলা নেবু যে পাওয়া যায়, খুবই সুন্দর খেতে। আর এটি হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। এখানে বজরংবলীও আছে। এর ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরেরটা দেখাতে পারিনি। এখানে বাচ্চাদের খুব সুন্দর পোশাকগুলো পাওয়া যায়। প্রচুর বাচ্চাদের পোশাক পাওয়া যায় এবং এখানে একটা ছাঁচ পাওয়া যায় যেটা 10 টাকা দাম। খুবই সুন্দর খেতে এখানে। তারপর আমরা বেরিয়ে পড়লাম। এই রেলিংগুলো দেখছেন, এইগুলো হচ্ছে যারা হেঁটে আসে তাদের জন্য। ওর মধ্যে তারা হেঁটে হেঁটে যায় দর্শন করতে। যারা তিরুপতি থেকে তিরুমালা হেঁটে হেঁটে আসে তাদের জন্য এটা। তারপর আমরা চললাম আর এক জায়গায় স্পট দেখতে। গাছগুলো খুব সুন্দর, ঘন ঘন গাছ। এখন রাস্তার কাজও চলছে, কিছু জায়গায় রাস্তার এখন কাজ চলছে। খুবই সুন্দর দৃশ্য দেখা গেল। পুরোটাই গাছ, শুধু গাছ, পাহাড়। খুবই সুন্দর লাগছিল দেখতে। এখানে সব কিছুই আছে। এখানে যত রকম পশু পাখি সব কিছুই আছে। বাঘ, তারপর টিয়া পাখি, সব কিছু A to Z, হরিণ, ময়ূর সব কিছু আছে।
তারপরে আমরা এসেছি যেখানে আমাদের নারায়ণ প্রভুর পা আছে, সেখানে আমরা চলে এসেছি। খুবই উপরে আছে, প্রচণ্ড রোদ গরম। এখানে আমরা যেদিন গিয়েছিলাম 15 তারিখ গিয়েছিলাম আমরা, এপ্রিলের 15 তারিখ। এখানে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড ভিড়, মানে রাস্তায় পা দেওয়া যায় না, এতটাই তাপ ছিল। আর এখানে পবিত্র জায়গা বলে সবাই আমরা খালি পায়ে হেঁটেছি, মানে পুরো জায়গাটায় আমরা খালি পায়ে হেঁটেছি। আর উপরে হচ্ছে এখানে নারায়ণ প্রভুর পা আছে। এখানে ক্যামেরা ব্যবহার করতে দেয় না মন্দিরগুলোতে, এগুলোতে ক্যামেরা ব্যবহার করা বন্ধ আছে, বারণ আছে। তাও আমি উপর থেকে কিছুটা করেছি। চারিদিকে গাছ, এগুলো হচ্ছে রুদ্রাক্ষের গাছ। অনেকগুলো গাছ আছে যেখানে রুদ্রাক্ষের গাছ, বেশিরভাগ এখানে রুদ্রাক্ষের গাছ আছে। আমাদের দর্শন হয়ে গেছে, আমরা এবার তারপরে যেখানে আছে দেখা, সেখানে আমরা যাব। এখানে আপনি তুলসী পাতাও কিনে নিয়ে যেতে পারেন, নিচে তুলসী পাতা বিক্রি করে, আপনি উপরে গিয়ে নারায়ণের পায়ে দিতে পারেন তুলসী পাতা কিনে। তারপর আমরা চলে যাব এই যে পাহাড় যেখানে আছে ছবি তোলার জন্য ভালো একটা। এখানে দুটি জিনিস এখানেই আছে একসঙ্গে দেখার, একটা আছে পাহাড় আর একটা হচ্ছে শিব মন্দির, যেটা নিচে যেতে হয়। ময়ূর দেখছেন, এখানে একটা জিনিস আশ্চর্যকর হচ্ছে, ময়ূরের সঙ্গে মুরগি ফ্রি। একটা ময়ূর আছে, তার মধ্যে 10টা বোধহয় মুরগি আছে। তো সবাই কি বলবো, আর ময়ূরের সঙ্গে মুরগিকেও দেখছে, তার পাশে পায়রা আছে। এর মধ্যে নিচে এখানে প্রচণ্ড রোদ, তাপ, কি বলবো, পা রাখা যায় না। আর এতটা হেঁটে যেতে হবে, মানে মন্দিরে একদম নিচে, দেখছেন একদম নিচে, এত রোদের তাপ। আর এখানে মধ্যে দেখেন গান্ধীজি সেজে আছে, কিন্তু এখানে পা রাখার মতো, মানে কি বলবো, পা রাখতে পারছি না। আর এখানে গান্ধী সেজে দাঁড়িয়ে আছে, মানে তারা পয়সা নিচ্ছে দেখলে। আর এখানে একটা পয়সা ফেলার একটা নিয়ম আছে, এই জলের মধ্যে একটা জায়গা আছে, সে সমান জায়গায় যদি পয়সা ফেলতে পারি, তাহলে যে মনস্কামনা, সেটা মনস্কামনাটা পূর্ণ হয়, সেটাই বলবো। আমি পেরেছিলাম ফেলতে, আমার হাজব্যান্ডও ফেলতে পেরেছিল। এটা পাহাড়ের মধ্যে দিয়ে কেটে বানিয়েছে রাস্তাটা, নিচে একদম নিচে শিব ঠাকুর আছে, ওখানে পুজো হয় প্রচণ্ড গরমের মধ্যে। এখানে বেশিরভাগ যারা আসে, বেশিরভাগ ব্যাঙ্গালোর থেকে বেশিরভাগ লোক যায়, এবং এখানে গিয়ে ছেলে এবং মেয়ে উভয় চুলদান করতে পারে এবং চুলদান করে। যাদের মানত থাকে তারা চুলদান করে। এটা হচ্ছে বজরংবলী। আমরা একটু ছবি তুলে নিলাম। মানত থাকলে আপনারা চুল দিতে পারেন। এটা আমাদের টিটির রুম, যেটা আমরা প্রথম থেকে বুক করেছিলাম। আমরা 3 মাস আগে থেকে, 3 থেকে 4 মাস আগে থেকেই আমরা রুম এবং টিকিটটা, দর্শনের টিকিটটা বুক করেছিলাম একসঙ্গে। আমাদের রুম নাম্বার ছিল 86 নাম্বার, টিটি থেকে রুমটা খুবই সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম, ভালো, রুমটা খুব সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই ছিল। রাখার জলের জন্য জগ, তারপরে একটু করে খেয়ে নিলাম, বেরোবো তার জন্য। তারপরে আমরা চলে এলাম দুপুরে লাঞ্চটা করার জন্য। এটা হচ্ছে অন্নপ্রসাদম, যেখানে ফ্রি খাবার পাওয়া যায়, খুবই ভালো, সুন্দর খেতে। প্রত্যেক দিন বোধহয় কয়েক হাজার মানুষ খায়। আমরা সেকেন্ড ফ্লোরে জায়গা পেয়েছিলাম, আমরা ফার্স্ট ফ্লোরে ভিড় হয়ে গেছিলো, তখন আমরা পাইনি, তাই আমরা সেকেন্ড ফ্লোর চলে গেছিলাম। সেকেন্ড ফ্লোর সবাই ছিল, সেকেন্ড ফ্লোর আমরা যাচ্ছিলাম। তো ওখানে খুবই সুন্দর খাওয়া দাওয়া হয়, ফ্রি। সকাল ব্রেকফাস্ট দেয়, লাঞ্চ দেয় এবং ডিনারও দেয়। তো আমরা লাঞ্চ টাইমে গিয়েছিলাম, সকালে তো আমরা বেরোতে গিয়েছিলাম, তাই রুম থেকে এসে আমরা লাঞ্চটা করতে চলে এলাম। প্রচণ্ড ভিড় হয়, আর খাওয়া দাওয়া খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। দেখছেন কত সুন্দর দেখতে, এত সুন্দর জায়গাটা, মানে মনটাও ভরে যাচ্ছে দেখে। তারপর আমরা বসে পড়লাম। এই যে প্রথমে দিয়েছে আতপ চাল দিয়ে গুড় দিয়ে, মানে একটা পায়েস করেছে, মানে ঝাল টক মিষ্টি আছে, মানে চাটনিও আছে আর একটা সবজিও আছে। তারপর দিয়ে দিল ভাত। আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছি কেমন লাগছে, বলতে খুবই সুন্দর খেতে হয়েছে, সত্যি কথায়। ভাত, সাম্বার দিয়েছিল, এবং তারপরে রাসান দিয়েছিল, রায়তা দিয়েছিল, খেতে খুবই সুন্দর। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, এত সুন্দর, আমাদের খুব ভালো লাগে সাম্বার রাইস খেতে।
তো আমাদের খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম। দেখছেন কত প্রচণ্ড, মানে কি বলবো, প্রচণ্ড ভিড় এখানে খাওয়া দাওয়ার। এখানে মানে 2000 করে সিট আছে, নিচে উপরে 2000 করে সিট আছে, সবাই এসে খাওয়া দাওয়া করতে পারে। সারাদিনই খাওয়া দাওয়া চলে। 10টা থেকে বোধহয় 1টা অবধি ব্রেকফাস্ট, 12টা অবধি ব্রেকফাস্ট দেয়, তারপরে আবার লাঞ্চ দেয়। বিকেল 5টা থেকে ডিনার স্টার্ট করে দেয় রাত্রে 8টা অবধি। খুবই সুন্দর জায়গা। তারপরে আমরা বেরিয়ে পড়লাম একটু মন্দিরের দিকে, ওখানে ঘোরাঘুরি করতে যাবো বলে। আমরা বিকেলবেলায় দেখছেন বিকেলবেলায় কত রোদ, আমরা সাজুগুজু করে এখানে বেরিয়ে পড়লাম। আমার হাজব্যান্ডও সাজুগুজু করে নিয়েছে। এবার আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের দিকে। আমাদের সময় ছিল রাতে 10টার সময়, দর্শনের আমাদের সময় ছিল রাতে 10টায়। তার আগে এখানে একটা মানে আসছে ঠাকুর, প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় বিকেলবেলায় এটা বেরোয়। এই ঠাকুরটা সবাই দর্শন করতে পারে। বিকেলবেলায় এখানে দাঁড়ালে, মন্দিরে একটু সামনে দাঁড়ালে এই ঠাকুরটা দর্শন করতে পারে। হাতিগুলো দেখছেন, হাতিগুলোর একটা রহস্য আছে। হাতিগুলো যখন দেখছে মালিককে যখন কেউ টাকা দিচ্ছে, তখনই কিন্তু হাতিগুলো কিন্তু আশীর্বাদ দিচ্ছে। হাতিগুলো দেখে নিচ্ছে যে কে টাকা দিচ্ছে না দিচ্ছে, তাদেরকে কিন্তু আশীর্বাদ দিচ্ছে। আর যে দিচ্ছে না তারা কিন্তু আশীর্বাদ দিচ্ছে না। তাহলে ভাবতে পারছেন হাতিগুলো কেমন বয়স হয়ে গেছে যাকে বলে। যাই হোক, ভালো লাগছিল দেখতে চোখের সামনে থেকে। আর প্রভু আসছিলেন, প্রণাম করলাম, সবাই প্রণাম করছিল। খুব সুন্দর। এখানে গান বাজছিল, প্রচণ্ড লোকের চারিদিকে ভিড়। আরতি হচ্ছিল, মাঝখানে আরতি হচ্ছিল, চারিদিকে ভিড়। আর এখানে এই যে সানাইয়ের মতো বাজছিল, যেটা আমাদের সানাই বলি, সানাই বাজছিল, সব কিছু বাজছিল, আরতি হচ্ছিল, প্রসাদ দিচ্ছিল। চারিদিকে অনেক ভিড় ছিল, দেখেও ভালো লাগছিল। প্রত্যেক দিন কিন্তু এই সন্ধেবেলায় নাহলে বিকেলবেলায় করে এই ঠাকুরটা বেরোয়। কাঁধে করে নিয়ে যায় ঠাকুরটাকে, বেরিয়ে আবার যেখানে থাকে সেখানে আবার রেখে দিয়ে আসে, মানে ঢুকে দেয় রুমের মধ্যে। খুবই সুন্দর। দেখছেন আরতি করছে, সব কাঁধে করে নিয়ে যায়, কাঁধে করে নিয়ে আসে। পুরোটাই খুবই সুন্দর না, চারিদিক কি সুন্দর। বিকেল, এখনো সূর্য ডুবিনি, চারিদিকে সূর্যের আলো, কত সুন্দর। এটা দেখছেন কত সুন্দর। এটা তিরুপতি বালাজির যে কপালের টিপটা, ওটার ডিজাইনটা করা আছে এখানে। দেখেন ওখানে বন্ধ করে দিল। এখানে আরতি দিচ্ছিল এবং প্রসাদও দিচ্ছিল। এটা দেখেন কত সুন্দর। এখানেও স্নান করা যায়। এখানে স্নান করে আপনি মন্দিরে দর্শন করতে পারেন। আমি একটু ভাবলাম যাই, একটু আশীর্বাদ নিয়ে আসি। আমাকে আশীর্বাদ দিয়েছিল, সেই ভিডিওটা ভালো করে করতে পারিনি আমার হাজব্যান্ড, আর আমাকে আশীর্বাদ দিয়েছিল। খুবই নরম লাগছিল, শরীরটা তুলতুল করছিল, ভালো লাগছিল। আমি আবার ছুঁয়েছিলাম। সবাই অবশ্যই আসবেন এখানে বালাজি দর্শন করতে। তারপরে আমরা মন্দিরে একটু সামনে এলাম। মন্দিরটা কেমন দেখুন, মন্দিরটা সামনে থেকে ঢোকার কোনো পজিশন নেই, ঠিক আছে। কোন দিকে গেট মন্দিরে ঢোকার আপনি বুঝতে পারবেন না। প্রথম যারা আসবেন তাদের একটু হাতে সময় নিয়ে আসবেন এবং একটু দেখবেন যে কোন দিকে কি আছে। প্রথমে দেখে আসবেন ভালোভাবে কোথায় কি আছে না আছে, কারণ ঝট করে কেউ এই জায়গায় বুঝতে পারবে না। তারপর আমরা একটু ছবি তুলে নিলাম মন্দিরের সামনে। এইটি হচ্ছে সন্ধেবেলায়, যে সন্ধেবেলায় মন্দিরের একদম সামনাসামনি সিঁড়ির উপরে ওঠে। এখানে সবাই আরতি করে। এখানে নারকেল ভাঙে, একটা নারকেলের দাম 30 টাকা করে এবং দুটি নিলে 50 টাকা মন্দিরের সামনে। তার সঙ্গে ধূপকাঠি এবং কর্পূর দেয়। এখানে কর্পূর জ্বালাতে পারেন এবং ধূপকাঠি দেখাতে পারেন। মন্দিরের সামনে থেকেই সবাই করে, কারণ ভেতরে ঢোকার তো কোনো চান্স নেই। ধরুন ভেতরে ঢোকে আপনি ঠাকুরকে দেখাবেন ধূপকাঠি বাইক, তেমন কোনো চান্স নেই। মানে এখান থেকেই দেখাতে হবে আপনাকে। এটা হচ্ছে রাস্তার ওপরে আছে, খুবই সুন্দর এটা ঠাকুরটা। পুরো বালাজির মতনই করা আছে ঠাকুরটা, যত সম্ভব এটা বালাজি ঘটে।
আমরাও এখানে একটু ছবি তুলে নিলাম। তারপর আমাদের লাইনটা আমরা প্রথম আমরা গিয়েছি, তার জন্য আমরা লাইনটা খুঁজে পাচ্ছিলাম না, খুবই অসুবিধা হচ্ছিল। তার জন্য আমরা একটা গাড়ি ভাড়া করলাম। গাড়ি ভাড়া বললো 300 টাকা লাগবে, কিন্তু ওইখানটার ধারে পাশেই ছিল, কিন্তু তাও আমরা গাড়িতে করে আমাদের পৌঁছে দিল, 200 টাকা নিয়েছিল। তারপর আমরা লাইনের মধ্যে দাঁড়িয়েছিলাম। আমরা প্রায় লাইনের মধ্যে দাঁড়াতে গিয়েছিলাম 8টার সময়, আর তার মধ্যে আমরা পৌঁছেছিলাম 10:30টার সময় আমাদের দর্শন হয়েছিল, মানে আমাদের 3.5 ঘন্টা লেগেছিলো। তারপর আমরা চলে এলাম ওখানে মার্কেটে। তারপর ওখানে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে নিলাম। আমি পরোটা নিয়েছিলাম আর ও রাইস নিয়েছিল। তারপর একদিন সকালবেলা ঘুম থেকে উঠে একটা বিস্কুট খেয়ে, এইটা ছিল লাড্ডু, যেটা মেন প্রসাদ, বালাজির মেন প্রসাদ লাড্ডু। খুবই সুন্দর, গাওয়া ঘি দিয়ে করা, খুব সুন্দর খেতে। এটা আমাদের রুমের বাইরের দৃশ্য। আমরা যাবো স্নান করতে। সেদিন ছিল রামনবমী, তাই আমরা ভাবলাম সকালবেলা স্নান করে নেব। ঘুম থেকে উঠে ব্রাশ করে একটু বিস্কুট খেয়ে আমরা চললাম স্নান করতে। আমাদের দেখছেন মন্দিরের একদম পাশাপাশি আমাদের রুম আছে। আমাদের বলে রামবাগচি নামে একটা ভবন ছিল, সেখানে আমরা রুমে ছিলাম। ধারে পাশে এখানে কোনো ব্যবসার জন্য হোটেল নেই নির্দিষ্ট, এখানে শুধু মন্দিরের তরফ থেকে যে ভবনগুলো করা আছে সেখানে এখানে থাকতে হবে। তাছাড়া এমনিতে ফ্রি থাকা যাবে। রোদ দেখছেন কত, মুখের অবস্থা খারাপ হয়ে গেছে, মানে একদম কালো হয়ে গেছে যাকে বলে। প্রচণ্ড রোদের তাপে চোখের দেখতেও পাচ্ছিলাম না। এখানে একটা মন্দির আছে, এখানে অনেকগুলো মন্দির আছে আশেপাশে। দেখেন এখানে একটা মন্দির আছে, আমরা গিয়েছিলাম এই মন্দিরটা তার আগের দিন বিকেলবেলা আমরা দর্শন করে এসেছি। মন্দিরটা খুবই সুন্দর, গুহার মতো যাকে বলে ভেতরে। এখানে আমরা স্নান করবো, মানে রামনবমীর দিন, তাই আমি ভাবলাম যে এখানে প্রথমে স্নান করে তারপর দর্শন করবো। তা আমরা স্নান করতে নেমে পড়েছি, আমি আর আমার হাজব্যান্ড স্নান করতে নেমে পড়েছি। জলটা খুবই সুন্দর, ঠান্ডাও ছিল, আর রোদের তাপও ছিল, খুব ভালো লাগছিল। সবাই মিলে স্নান করছিলাম আমরা। আমি তো জলে স্নান করতে পারি না, তাও একটু চেষ্টা করলাম স্নান করার। বেশ জলটা ঘেরা ছিল, এতে সব ডুবে না যায় বলে, ঠান্ডা জল। এখানে একটা কাকু আবার হাইও করে দিল, খুব ভালো লাগলো। চারিদিকটা খুব সুন্দর, ঝলমল করছে রোদে। জলটা দেখছেন কত সুন্দর ঝলমল করছে। সবাই স্নান করছে, মেয়ে থেকে ছেলে থেকে উভয় সবাই স্নান করছে। আমি তো নিচে রাখছি, নিচে একটু আসুন, আমার ছবিটা ভালো করে তুলছে। কিন্তু এই রোদের ছটাটা উল্টো দিক থেকে আসছে বলে ছবিটা ভালো হয়ে আসছে না। আমি তাও স্নান করে নিয়েছি। ওই যে ওইখানটাতে মন্দির আছে, ওই যে সামনে ওটা মন্দির, আমরা এখানে স্নান করছি। নিজেরা যতটুকু পারবেন জানার চেষ্টা করবেন, যারা পাশে আছে জিজ্ঞাসা করবেন না, কারণ তারা বলে না, সবাই জায়গাটা বলে। তারপর আমাদের স্নান করা হয়ে গেল। আমাদের পাশে ওখানে বাথরুম আর সব কিছু আছে, ড্রেস চেঞ্জ করার জন্য আমরা চেঞ্জ করে বাইরে বেরিয়ে গেলাম। তারপরে আমরা চলে গেলাম ব্রেকফাস্ট খেতে। এটাও অন্নপ্রসাদ আমাদের ফ্রি, ওখানে আমরা ব্রেকফাস্ট করতে গেলাম। ব্রেকফাস্টে ছিল খিচুড়ির মতো করা ছিল, শুধু ডাল আর চাল দিয়ে করা ছিল, আর তার সঙ্গে ছিল চাটনি। আহা, খুবই সুন্দর, আমার ফেভারিট চাটনি যেটা, কোকোনাট বাদাম যেটা দিয়ে করে চাটনি ছিল। এবং তারপরেও আমি একটু নিয়েছিলাম রাইস এবং সাম্বার, অপূর্ব স্বাদ যাকে বলে, আমার খুবই প্রিয়। তারপর আমরা খাওয়া দাওয়া করে একটু ছবি তুলে নিলাম। তারপর আমরা একটু বেরিয়ে পড়লাম, হাঁটু করতে একটু বেরিয়ে পড়লাম। মানে আমাদেরকে বেরোতে হবে, কারণ আমাদের যে ট্রেন ছিল, ট্রেনটা হচ্ছে আমাদের মানে তিরুপতি থেকে ছিল না, তার পরবর্তী স্টেজ ছিল রেণুগুন্টা থেকে আমাদের। তার জন্য আমাদেরকে একটু আগে বেরোতে হতো, তাই আমরা বেরিয়ে পড়লাম। দেখছেন কত সুন্দর চারিদিকে জঙ্গল, খুবই সুন্দর। এখানে সব কিছু পশু আছে, বাঘ, হরিণ, সব রকমের যাবতীয় পশু আছে, ভাল্লুক, সব কিছু আছে। কিন্তু রাস্তাঘাট বানিয়ে দিয়েছে, তো এখনও রাস্তার কাজ চলছে। অনেক জায়গায় দেখছেন কত ছোটো ছোটো বাড়ি লাগছে। পাহাড়ের উপর দিয়ে, শুধু পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি আমরা, নিচের দিকে যেতে হবে আমাদের। খুব ভালো লাগলো। আমাদের অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে বালাজির দর্শন করব। গোবিন্দ, খুব ভালো লাগলো। প্রভু আবার